আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। সুন্দর এই মহেন্দ্রক্ষণে, সুন্দর এই সকালে সকলকে হৃদ্রিক শুভেচ্ছা। দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই দোয়া করছি, সকলকে সবখানে সবসময় আল্লাহ যেন ভালো রাখেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের নামাজের পদ্ধতি। নামাজ হলো আমাদের বক্ষের শক্তি, দুঃখের দিনের সান্ত্বনা। নামাজ হলো পরকালের মুক্তির উপলক্ষ। আল্লাহ বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে আমার মুখাপেক্ষী হও এবং নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ, আমরা অনেকেই আছি নামাজ ছেড়ে দেই, নামাজ পড়ি না। অনেকে আছি এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত ছেড়ে দেই। আসলে ফরজ নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, নামাজের ছাড়ার কোনো নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। তাই নামাজ পড়তে হবে আমাদের। বিশেষ করে মহিলারা রান্নাবাড়া করতে করতে জোহরের নামাজ আছরের সময় পড়ে, আবার মাগরিব এবং আছর একসাথে অনেক সময় পড়েন। মনে রাখতে হবে, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা না পড়ে যদি ইন্তেকাল করি তাহলে ওই এক ওয়াক্ত নামাজের জিম্মাদারি কিন্তু আমার উপরে রয়ে গেল। গাড়িতে থাকি, বিমানে থাকি, জলে থাকি, স্থলে থাকি, আকাশে থাকি, সড়কে থাকি, যেখানে থাকি, যেভাবে থাকি, নামাজের কোনো মাপ নেই। আমরা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে আমরা বসে পড়ব, বসে পড়তে না পারলে শুয়ে পড়ব, প্রয়োজনে হলে এতটাই যদি অক্ষম হই প্রয়োজনে ইশারায় পড়ব। তবুও আমাদের নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা, যখন আমরা সফরে থাকি তখন আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট কমিয়ে দিয়েছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ার বিধান করেছেন। সুতরাং নামাজ পড়তে হবে আমাদের। এই শীতকালে দেখা যায় ফজরের সময় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে জাগে সন্তানের যেন ঘুম ভেঙে না যায়, সন্তান যেন ঘুম থেকে জেগে না যায়, এজন্য আস্তে করে উজু করে নামাজ পড়তে যায়, কোনো শব্দ যেন না হয়। এভাবে যদি নামাজ চিরদিন পড়তে থাকে আর সন্তান আদি পরিবারের আহালরা যদি বেনামাজি থেকে যায়, হয়তো তার আল্লাহর কাছে মুক্তি পাওয়া খুব কষ্টসাধ্য হবে। তাই আমাদেরকে প্রতিবেশীকে, পরিবারের সদস্যদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে এবং নামাজ পড়ার প্রতি তাদেরকে যেভাবেই হোক তাদেরকে নামাজের দিকে নিয়ে আসতে হবে। আমাদের সবাইকে মনে করতে হবে যে নাক এবং কপালটা হলো কলম, জমিনটা হলো কাগজ। দৈনিক 5 বার দাসখত দিচ্ছি আমরা, আমাদের দিতেই হবে। এবং এটাই যেন মনে মনে আমাদের আকুতি হবে যে আল্লাহ, তোমার ছিলাম, তোমার আছি, চিরদিন তোমারই থাকব। তোমার কুদরতি পায়ে সেজদা দিলে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মনে হয় যেন ভুলে যাই। এই প্রেরণা তৃষ্ণা থাকবে। যারা এই প্রেরণা তৃষ্ণা নিয়ে জায়নামাজে দাঁড়াবে তারা পৃথিবীর সমস্ত সুখ শান্তি জায়নামাজের নিচে তারা পাবে খুঁজে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন নামাজের প্রতি যত্নশীল হওয়ার। চলুন বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সালাত আফদলুল ইবাদাত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সালাত সম্পর্কে সীমাহীন তাকিদ করেছেন, যা আমাদের সবার জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে সীমাহীন তাকিদ করেছেন, তাও আমাদের জানা। আমরা এটাও জানি যে একজন ইমানদার নামাজবিহীন, তিনি নারী বা পুরুষ হন, সালাতবিহীন কোনো ব্যক্তি, নিয়মিত যার সালাত আদায় হয় না, তিনি নারী হন বা পুরুষ হন,
নিজেকে মুসলিম পরিচয় দেওয়া আসলে যথার্থ হয় না। কারণ ঈমান আনয়নের পরে একজন ব্যক্তির উপর প্রথম যে বিধান, প্রথম যে ফরজ ইবাদত, সেটা হলো সালাত। এটা একেবারে প্রাথমিক একটা ইস্যু, এর নিচে আর কোনো ইস্যু নাই। সুতরাং কোনো ব্যক্তি ঈমান গ্রহণের পরে তিনি নারী হন বা পুরুষ হন, বিশেষ করে আমরা এই কথাটা এই জন্য বলছি যে আমরা তো পুরুষ সমাজ সালাত ইবাদত নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে, কিন্তু আমাদের মা বোনদের ইবাদত নিয়ে আলোচনাটা খুব কমই হয়ে থাকে, যেটা আসলে এক ধরনের অপরাধও বটে। অথচ আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নির্দেশ দিচ্ছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী, আপনি নিজেকে বাঁচান এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ পাক নির্দেশ দিলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী, আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং এর উপরে অনড় থাকুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a। তোমাদের শিশুদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশরাউ ওয়া হুম আবনাউ 10 সিনিন। তাদেরকে প্রহার করো নামাজের জন্য যখন তাদের বয়স 10। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানা পৃথক করে দাও। এখানে মৌলিক দুটো নির্দেশ। একটা হলো সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত তাকে নামাজ শেখাতে হবে। 10 বছর বয়সে সে নাবালেগ হলেও, নাবালেগের উপর যদিও শরীয়তের কোনো বিধান প্রয়োগযোগ্য নয়, প্রযোজ্য নয়, কিন্তু সালাতের অভ্যাস গড়ে উঠতে হবে। এই জন্য বলা হচ্ছে 10 বছরে যদি সে সালাত আদায় না করে, ছেলে হোক মেয়ে হোক, তাকে তুমি শাস্তির আওতায় আনো। আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, ছেলে হোক বা মেয়ে হোক, তারা 10 বছর বয়স হয়ে গেলে দুইজন একসাথে শোয়া বা মা বাবার সাথে শোয়া নিষিদ্ধ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তারা পৃথক বিছানায় শোবে। তো এই যে নির্দেশগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে উপেক্ষিত, যেখানে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে নবী আপনার পরিবারকে, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি নির্দেশ দিন সালাতের এবং এর উপরে অনড় থাকুন। আপনি সুন্দর বলছিলেন যে আমাদের অনেক অনেক বাবা আছেন, এমন অনেক মাও আছেন যারা তাহাজ্জুদ আদায় করেন, ফজর নামাজে ওঠেন, কিন্তু এতটা বিড়ালের মতো সন্তর্পণে দরজাটা খোলেন যে আমার বাবুর যেন ঘুম না ভাঙে, মাআদাল্লাহ। অথচ বাবু কিন্তু এখন আর বাবু নেই, বাবু নিজে আরেকজনকে বাবু বলে, বাবু খাইছো। এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা যে আমাদের সন্তানদেরকে দিন শেখাচ্ছি না, ঈমান শেখাচ্ছি না, তাহলে আমাদের পরিণতি কী হবে আর আমার সন্তানের পরিণতি কী হবে? তো আমরা মৌলিকভাবে আজকে আলোচনা করব আমাদের বোনদের, আমাদের মা বোনদের নামাজের বিষয়টা নিয়ে। আসলে প্রথম কথা হলো, নারী পুরুষের নামাজের নিয়ম প্রায় অভিন্ন। নারী পুরুষের নামাজের নিয়মটা মূলত প্রায় অভিন্ন। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া নারী পুরুষের নামাজে তেমন কোনো ভিন্নতা নেই। তবে সামান্য কিছু ভিন্নতা, যদি কেউ বলে থাকেন যে না নারী পুরুষের নামাজ একরকম, কোনো ভিন্নতা নেই, তাহলে আমরা বলবো যে তারা ভুল করছেন। যেমন হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিচ্ছেন যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া আত-তাসফীকু লিন-নিসা। এই হাদিস দিয়ে আমরা শুরু করছি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু নারীরা মসজিদে যেতেন, তখন তাদেরকে উৎসাহিত করা হতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে এসে নারীদের মসজিদে গমনকে নিজেই নিরুৎসাহিত করে গেছেন। তো এখন হলো, যখন তারা মসজিদে যেতেন, ইমাম যদি কোনো ভুল করেন তাহলে মুক্তাদি কি বলে ইমামকে সতর্ক করবে? আমাদের দেশে আমরা বলতে শুনি পুরুষরা আল্লাহু আকবার বলে আওয়াজ করে ওঠেন। এটা সুন্নত সম্মত নয়, এটা সুন্নাহসম্মত নয়। সুন্নাহসম্মত হলো আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা বলবে সুবহানাল্লাহ। নামাজে কোনো ভুল হচ্ছে তখন পুরুষরা কি বলবেন? সুবহানাল্লাহ। যে কোনো ভুল, তখন পুরুষরা সুবহানাল্লাহ বলবেন। আর নারী কিন্তু সুবহানাল্লাহ বলবে না, নারী কি বলবে? ওয়াত-তাসফীকু লিন-নিসা। আর মহিলারা আওয়াজ করবে না, কারণ তাদের আওয়াজ, কণ্ঠস্বরটাও আওরাত, এটাও গোপন রাখতে হয় পুরুষদের থেকে। এই জন্য নারীরা আওয়াজ না করে তারা হাতের উপরে হাত চাপড়াবে, এভাবে হাতের উপরে হাত চাপড়াবে, এভাবে আওয়াজ করবে। এটাকে বলা হয় তাসফীক। তাহলে নারী পুরুষের নামাজে ভিন্নতা আছে। এটা আমরা একটা সাধারণ উপমা দিলাম। একইভাবে যখন নামাজের কাতার হতো, তখন প্রথমে পুরুষরা, এরপরে দেখা গেল এরপরে শিশুদের কাতার, তারপরে হলো নারীদের কাতার। কিছুটা ভিন্নতা তো অবশ্যই আছে। আবার নারীদের জন্য জামাতের বিধান নেই, নারীরা ঘরে নামাজ আদায় করে একে নবীজি উত্তম বলেছেন। এখন যদি কোনো নারী, পুরুষের জন্য জামাতে গমন কিন্তু জরুরি,
আর নারীর জন্য ঘরে নামাজ আদায় করাকে নবীজি সর্বোত্তম নামাজ বলেছেন। এবং তাদের ইমামতির ব্যাপারটা, তাদের ইমামতির ক্ষেত্রে মেয়েরা সাধারণত কখনো ইমাম হতে পারে না, তবে যদি তারা মেয়েরা মেয়েদের ইমাম হতে চায় সেখানেও কিছু ভিন্নতা আছে, পুরুষদের মতো নয়। যেমন তারা আজান দিতে পারবে না, তারা একামত দিতে পারবে না, তাদের ইমাম কাতারের সামনে দাঁড়াবে না, পুরুষদের মতো কাতারের সামনে দাঁড়াবে না, কাতারের মাঝ বরাবর দাঁড়াবে, প্রথম কাতারের মাঝ বরাবর দাঁড়াবে। তাহলে তাদের নামাজে অবশ্যই ভিন্নতা আছে, তাদের নামাজে ভিন্নতা আছে। যারা বলেন ভিন্নতা নেই তারা ভুল করেন, তবে বাস্তবতা হলো, মৌলিক মাসালা হলো যে সাধারণত নামাজ কি পুরুষের নামাজের মতোই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা একটা ঘটনা আছে হাদিসটা বুখারীর, সেখানে বর্ণনা এসেছে যে 20 জন তরুণ সাহাবা নবীজির কাছে, কয়েকজন তরুণ সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তার দিন শিখলেন নবীজির নিকট দীর্ঘদিন থেকে, 20 দিন পর্যন্ত নবীজির নিকট তারা অবস্থান করলেন, কয়েকজন তরুণ সাহাবা। এরপরে যেহেতু অল্প বয়সী তরুণ টকবগে, তারা মাত্র বিয়ে করেছেন, স্ত্রীর জন্য বা পরিবার পরিজন তাদের খুব একটা পড়তেছে, তখন তারা কি করলেন, উসখুস করলেন, তাদের মনটা অন্যমুখী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের পরিবার পরিজনের নিকট ফিরে যাও এবং সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে নামাজ আদায় করবে। এটাকে যদি কেউ দলিল বানিয়ে ফেলেন যে মহিলারাও ঠিক এভাবে নামাজ আদায় করবে, তাহলে তারা ভুল করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিকট যে নামাজের যে বিধানগুলো, এগুলো একসাথে নাজিল হয়নি। নামাজের বিধানও ধীরে ধীরে পর্যায়তে নামাজ পূর্ণতা লাভ করেছে। যেমন একসময় নামাজের কথা বলা যেত, কেউ এসে জিজ্ঞেস করতো যে নামাজ কয় রাকাত হয়েছে, তারা বলতেন, কেউ হাত দিয়ে ইশারা করতেন এভাবে। কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও। এই আয়াত নাজিল হওয়ার পরে তাদেরকে নামাজে কথা বলা নিষিদ্ধ করে দেওয়া হলো। তো এভাবে নামাজের যে পূর্ণাঙ্গতা, পরবর্তী বিধানগুলো আরও পরে নাজিল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন যেভাবে দেখেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে বিষয়টা এমন নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরও যে সকল বর্ণনা দিয়েছেন, আর এখানে তো কোনো নারী ছিলেন না যখন এই হাদিসটা বলেন, তখন কোনো নারী ছিল না। এখানে যারা ছিলেন সবাই ছিলেন পুরুষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেভাবে বলেছেন, আর তিনি পুরুষ এবং নারী সবারই তো নবী, সেই হিসেবে নারীদের জন্য তিনি পরবর্তীতে আরও কিছু বিষয় পৃথকভাবে বলেছেন, যা পরিমাণে বেশি নয়, সামান্য কিছু ব্যতিক্রম যা শুধু নারীদের পর্দার জন্য সহায়ক হয় এমন। তো আমরা সরাসরি আমাদের মা বোনদের নামাজের বিষয়ে চলে যাই। সেখানে প্রথম যে বিষয়টা আমরা বলবো, আমাদের কয়টা ফরজ, আমরা সাধারণত কতটা ফরজের কথা আমরা জানি, নামাজের ভিতরে বাইরে 13 ফরজের কথা আলোচনা হয়ে থাকে, আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করি। প্রথম ফরজ হলো কি? তাহারাত, পবিত্রতা। হাদিস শরীফে এসেছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, মুসলিম শরীফের বর্ণনা। কোনো ব্যক্তির সালাত কবুল হবে না পবিত্রতা ব্যতীত, আর কোনো দান গ্রহণযোগ্য হবে না যদি সেটা চুরি করা দান হয়। মানে কেউ চুরি করলো বা অন্যায়ভাবে কোনো সম্পদ উপার্জন করে সেটা যদি দান সদাকা করে, তাহলে এটা কোশ্চিনকালেও গৃহীত হবে না। তো একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সালাত কবুল হবে না পবিত্রতা ব্যতীত। তো এই যে বিষয়টা, পবিত্রতা হলো মূল বিষয় আমাদের, এই জন্য পবিত্রতা হলো সালাতের শর্ত। সালাত পূর্ণাঙ্গতার জন্য এটা হলো শর্ত। যেমন হাদিস রয়েছে লা তুকবালু সালাতু আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, ওযু করা ব্যতীত, ওযু ভেঙে যাওয়ার পরে, বাতাস বের হওয়ার পরে যদি কেউ ওযু না করে ততক্ষণ পর্যন্ত তার সালাত হবে না। তো আমরা চলে যাই প্রথমেই তহারাতের আমাদের 2টা পর্ব, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 3টা পর্ব। প্রথমে হলো তহারাত, এটাকে 3টা ফরজ এখানে আছে। শরীর পাক, আমাদের নামাজের পোশাক পবিত্র হওয়া, এবং আমাদের কি হওয়া, নামাজের জায়গাটাও পবিত্র হওয়া। এক্ষেত্রে আরেকটা বিষয় এসে দাঁড়ায়, সেটা হলো যে আওরাত, সতর ঢাকা, যেটাকে আমাদের দেশে সতর ঢাকা বলা হয়। মূলত এটা হলো আওরাত সতর করা। তো আওরাত ঢাকা, যে অঙ্গগুলো ঢেকে রাখা জরুরি সেই অঙ্গগুলোকে আওরাত বলা হয়, আর এটাকে ঢাকাকে আরবিতে সতর বলা হয়। তো সতর ঢাকা মানে আওরাত সতর করা। তাহলে 4টা বিষয় আমরা একসাথে আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ। প্রথমত শরীর পাক। শরীরকে পবিত্র করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে একটু বিশেষ মাসালা আছে এক্ষেত্রে, সেটা সতর্ক থাকতে হবে। যেমন তাদের পিরিয়ডের ইস্যু আছে, হায়েজ যেটাকে বলা হয় আরবিতে, নেফাসের ইস্যু আছে, সন্তান প্রসবোত্তর রক্তস্রাব যেটা পুরুষের নেই। সুতরাং এই 2টা বিষয়, এবং আরেকটা রোগ আছে যেটা এই 2টার সাথে সম্পৃক্ত, সেটাকে বলা হয় ইস্তেহাজা। এই মাসালাগুলো তাদেরকে বিশেষভাবে জানতে হবে। যেমন পিরিয়ড যখন হবে তখন তো নামাজ নিষিদ্ধ, নামাজের কাজাও করতে হবে না। আবার যখন
যখন সন্তান প্রসবের পরে রক্তস্রাব শুরু হলো, তখন যতদিন পর্যন্ত এই রক্ত থাকবে ততদিন পর্যন্ত তিনি নামাজ পড়বেন না। আমাদের কোনো মা বোন এটা মনে করেন যে 40 দিন পর্যন্ত নামাজ মাফ। এই মশালাটা ভুল। 40 দিন পর্যন্ত নামাজ মাফ এমন মশালা শরীয়ত দেয়নি, বরং শরীয়ত বলেছে যে যতদিন পর্যন্ত রক্ত আসে ততদিন পর্যন্ত, নেফাসের রক্ত যতদিন আসবে ততদিন নামাজ মাফ। সেটা কারোর 1 ঘন্টাও হতে পারে, 1 মাসও হতে পারে, 1 দিনও হতে পারে, এমনকি কারোর রক্তস্রাব নাও হতে পারে। তাহলে যে এটা সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। যে দেখা গেল কারোর ব্লাড আসতেছে, সন্তান প্রসব হয়েছে, তার রক্তস্রাব হচ্ছে 40 দিন পেরিয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, এক্ষেত্রে তিনি কতদিন নেফাজ বিবেচনা করবেন? যেমন মানে হচ্ছেই বন্ধ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 40 দিন, কিন্তু সর্বনিম্ন সীমা যতক্ষণ রক্ত আসে। কিন্তু 40 দিন নামাজ মাফ এক ফতোয়া শরীয়ত দেয়নি। আমাদের অনেক মা বোন এক্ষেত্রে ভুল করে থাকেন। আরেকটা বিষয় হলো, যেমন পিরিয়ডের ক্ষেত্রে, পিরিয়ড সর্বনিম্ন 3 দিন, 3 থেকে 10 দিন পর্যন্ত মাসিক যে ঋতুস্রাব, এটাকে আমরা হায়েজ বলা হয় থাকে শরীয়তে। কিন্তু কারো যদি 10 দিনের বেশি হয় তাহলে সেটাকে ইস্তেহাজা বলা হয়। আবার নেফাসের ক্ষেত্রে যদি কারোর 40 দিনের বেশি হয়, সন্তান প্রসবোত্তর রক্ত 40 দিনেও বন্ধ হয়নি, 40 দিন পেরিয়ে গেছে, সেটাকেও ইস্তেহাজা বলা হয়। এর মাসালাটা আমাদের জানতে হবে যে হায়েজ এবং নেফাস অবস্থায় নামাজ নিষিদ্ধ, কিন্তু ইস্তেহাজা অবস্থায় নামাজ নিষিদ্ধ নয়। তখন রক্ত চলমান আছে, রক্ত বন্ধ হচ্ছে না, এই অবস্থাতেও কিন্তু নামাজ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে যদি রমজান মাস হয়ে থাকে। এবার যদি কারোর কাজা রোজা থাকে, তিনি অবস্থায় কাজা রোজাও আদায় করতে পারবেন। তার ইস্তেহাজার মাসালাটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এই, যদি কোনো বোন এতটাই মাজুর হন যে তার রক্তস্রাব কমবেশ 24 ঘন্টায় লেগে আছে, 4 রাকাত বা ওয়াক্তের নামাজ, যেমন ফজরের নামাজ 2 রাকাত, মাগরিব 3 রাকাত, জোহর আসর এশা 4 রাকাত, এই ওয়াক্তের নামাজটুকু আদায় করা পরিমাণ সময়ও তিনি মুক্ত নন, তার ব্লিডিং হচ্ছেই। কারণ যারা অর্শের রোগী, সেখান থেকে রক্তস্রাব হচ্ছে, নাকশিরা, নাক অর্শে একটা রোগ আছে, বা ক্ষতস্থান থেকে পুজ পড়তেছেই, যে বিষয়গুলো উজুকে ভেঙে দেয়, এরকম যদি কোনো ব্যক্তি মাজুর হয় যে ওয়াক্তের নামাজটা আদায় করার মতো পরিমাণ সময়ও তিনি সুস্থ নন, তাহলে তাদের জন্য মাসালা হলো শুধু ব্লিডিংয়ের কারণে বা ওই কারণে তার নামাজ ভাঙবে না। তিনি কি করবেন? ওয়াক্ত আসার পরে একবার উজু করবেন, ওয়াক্ত শুরু হওয়ার পরে। তাহলে এই কারণে, শুধু এই কারণে তার যদি কারণ সংঘটিত হয় উজু ভাঙবে, তাহলে তার উজু ভাঙবে না। অন্য কারণ সংঘটিত হলে ভাঙবে। শুধু এই কারণে তার উজু ভেঙে গেছে, এটা ধর্তব্য হবে না ওয়াক্তের শেষ পর্যন্ত। ওয়াক্ত চলে যাওয়ার পরে তার উজু অটোমেটিক ভেঙে যাবে। এটা তো পুরুষের ক্ষেত্রেও যখন কোনো এ ধরনের রোগ হয়, যে প্রস্রাবের যেমন সালসালাতুল বাউল একটা রোগ আছে, পুরুষের প্রস্রাব ঝরার রোগ। কোনো পুরুষের যখন বয়স বেড়ে যায়, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, অনেকে প্রস্রাব কন্ট্রোল করে রাখতে পারেন না, তার প্রস্রাব ঝরতেই আছে প্রতি মুহূর্তে। তো এই জাতীয় যতগুলো সমস্যা আছে যেগুলো উজু ভেঙে যাওয়ার কারণ, সেগুলো যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে তিনি যদি এমন হয় যে ওই ওয়াক্তের নামাজটুকু আদায় করা পরিমাণও তিনি সুস্থ নন, তাহলে তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন, পোশাকটা পবিত্র করে তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই অবস্থায় যদি তার ব্লিডিং হয় বা প্রস্রাব ঝরে, যেটা তার রোগ, তাহলে ওই কারণে তার নামাজ ভেঙেছে বলে ধর্তব্য হবে না। এবং ওই ওয়াক্ত শুরু হওয়ার পরে তিনি যে উজু করেছেন, এই উজু দিয়ে যত ইচ্ছা ফরজ নফল তিনি আদায় করতে পারবেন, তার উজু ভাঙছে বলে ধর্তব্য হবে না। তবে এই ওয়াক্ত চলে যাওয়ার পরে তার উজু অটোমেটিক ভেঙে যাবে, তাকে আবার নতুন করে উজু করতে হবে। এরপরে যে আমরা চলে যাই আরেকটা বিষয়, সেটা হলো যে আমাদের পোশাকের ক্ষেত্রে আমাদের পবিত্রতার আরেকটা বিষয় বলি, শিশুদের প্রস্রাব। আমাদের বোনদের সাথে যে বিষয়টা জড়িত, এবং বমি, শিশুদের প্রস্রাব এবং বমি দুটাই কিন্তু নাপাক। একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা অনেকে মনে করি যে শিশুদের প্রস্রাব, শিশু যদি সাধারণ খাবার গ্রহণ করে না, শুধু মায়ের দুধ গ্রহণ করে, এই অবস্থায় আমরা অনেকে শিথিলতা প্রদর্শন করি। না, শিথিলতা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। একটা হলো হাদিস শরীফের ঘটনা এসেছে এভাবে, যে এরকম একটা সন্তান, যে দুগ্ধপোষ্য সন্তান, অন্য কোনো খাবার খায় না, নবীজির কাছে আনা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলসে প্রস্রাব করে দিল, তখন নবীজি তখনও পানি আনিয়েছেন। হ্যাঁ, পানি আনার পরে হাদিসের বর্ণনা হলো এটার উপরে নবীজি পানি ঢেলে দিয়েছেন, আলাদাভাবে ধৌত করেননি। কিন্তু অন্য হাদিস শরীফে এটা এসেছে, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, তোমরা যাবতীয় প্রস্রাব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো, কেননা অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের কারণে হয়ে থাকে। এই হাদিসের আলোকে উলামা কেরাম বলছেন, শিশু দুধ ব্যতীত অন্য খাবার গ্রহণ করুক বা না করুক, সকল প্রস্রাবই নাফাক, সকল প্রস্রাবই নাফাক। সুতরাং এটা আমাদের মানতে হবে। একটা বিষয় হলো বমি। শিশু যদি মুখ ভরে বমি করে, সেটা নাফাক। যদি অল্প অল্প করে বমি করে, সেটা নাফাক নয়। একটা বিষয় হলো
শিশু দুধ মুখে নিয়েছে এখনও গিলেনি, এই অবস্থায় যদি সে প্রচুর পরিমাণও সেটা একসাথে বের করে দেয় তাহলে সেটা নাপাক বিবেচিত হবে না। মুখ থেকে যেটা দিয়েছে কিন্তু যদি গিলে ফেলার পরে বমি করে তাহলে সেটা নাপাক বিবেচিত হবে। এতে আপনার শরীর নাপাক হবে, এতে আপনার পোশাকও নাপাক হবে, নামাজের জায়গায় পড়লে সেটাও নাপাক হবে। এই অপবিত্রতাগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যদিও শরীয়তের বিধানে প্রস্রাব বা বমি এগুলো যদি এক দিরহাম বলতে একটা আধুলি বলতে হাতের এই যে গভীর অংশটা, এই গভীর অংশটা যদি সমপরিমাণ হয় তাহলে নামাজ বৈধ নয়। যদি এর থেকে একটু কম হয় তাহলে এই নাফাকে নিয়ে পুরুষ বা নারী যে কেউ নামাজ আদায় করতে পারেন, জায়েজ আছে, তবে মাকরুহ। উত্তম হলো এটা ধুয়ে নামাজ আদায় করা। কিন্তু যদি এক দিরহাম বা এক আধুলির কম হয় তাহলে জায়েজ আছে, এক আধুলি পরিমাণ হলে জায়েজ নয়। সুতরাং এই পবিত্রতার বিষয়গুলো আমাদের বোনদের বেশিরভাবে সতর্ক থাকতে হবে। এরপর আমি চলে আসি তাদের পোশাক নিয়ে। পোশাকের ব্যাপার হাদিস শরীফে এসেছে যে জাহেলি যুগে নারীরা উলঙ্গ তাওয়াফ করতো, কুরাইশ নারী ব্যতীত। কুরাইশরা এই কাজটা করতো না। তো এখন হলো তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হাদিস লম্বা ঘটনা। তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সূরা হলো 7 নম্বর সূরা আল আরাফ এর 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কি, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, তোমরা প্রত্যেক সালাতের সময় অলংকার ধারণ করো। এখানে অলংকার বলতে পোশাকের দুইটা স্তর। একটা হলো ফরজ, যে পরিমাণ না হলে নামাজ হবে না, নারীদের একরকম পুরুষদের আরেক রকম। আরেকটা হলো এর থেকে বেশি অধিক সাজসজ্জা গ্রহণ করা, নামাজের জন্য সর্বোত্তম পোশাক পরা। একজন পুরুষ যদি হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকেও নামাজে দাঁড়িয়ে যান তার নামাজ শুদ্ধ হবে, কিন্তু মাকরু হবে। তাহলে মাকরু যেন না হয়, বরং আমি নামাজের জন্য আলাদা এক সেট কাপড় প্রত্যেক মা বোন এবং আমাদের পুরুষদের উচিত নামাজের জন্য আলাদা পোশাক সংরক্ষণ করা, যাতে আমার নামাজে বিঘ্ন না ঘটে এবং আমার পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি না হয়। আর নামাজের জন্য আমাদের ঘরে আলাদা একটা জায়গা থাকা চাই। আমাদের অনেক ঘরেই কিন্তু আগে আমরা দেখতাম কি বাড়ির সামনে পুরুষরা আলাদা একটা নামাজের জায়গা তৈরি করত, এখন সেটা নাই। এবং প্রত্যেক ঘরে নামাজের একটা চৌকি থাকতো, কাঠের তৈরি একটা আলাদা চৌকি থাকতো, এখন সেটা নাই। কাছারি ঘর থাকতো, এখন সেটা নাই। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ঘরে একটা রুম নামাজের জন্য নির্দিষ্ট রাখা, সেখানে একটা পানির ট্যাপ থাকতে পারে উজু করার জন্য, পর্যাপ্ত একটা জানামাজ থাকতে পারে। এইভাবে পবিত্রতা অবলম্বন করতে হবে। এরপর আমরা চলে আসি আমাদের বোনদের পোশাক। আমরা খুব 30 সেকেন্ডের ভিতরে হাদিস শরীফে এসেছে লা তুকবালু সালাতু হায়েদিন ইল্লাল খেমার, ওড়না ব্যতীত কোনো নারীর নামাজ গ্রহণযোগ্য নয় যদি তিনি বালেগা হয়ে থাকেন। এক্ষেত্রে কথা হলো আমাদের বোনদের অনেকেই নামাজ আদায় করেন, যখন তিনি সেজদায় যান তার হাতাটা উঠে যায়, যখন তার এভাবে হাতা উঠে যায় তার নামাজ হবে না। একটা বিষয় হলো অনেকের চুল বেরিয়ে থাকে। এক্ষেত্রে শরীয়তের মূল মাসালা হলো কোনো বোন তার যদি চুল পুরো সবগুলো চুল মিলে একটা অঙ্গ ধর্তব্য হবে। আর শরীয়তের মাসালা হলো কোনো অঙ্গের যদি 1/4 3বার তাসবিহ পড়া পরিমাণ সময় ঢাকা না থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে। তো পুরো চুলের যদি 2-4টা বেরিয়ে থাকে নামাজ ভাঙবে না, কিন্তু যদি আরও বেশি বেরিয়ে থাকে সেটা চুলের গোড়ার দিকে হোক বা চুলের মাথার দিকে হোক, এই বিষয়টা অনেকটা সতর্ক থাকতে হবে। যদি সেজদায় গেলেন আপনার এভাবে উঠে গেল এবং সেটা 3 তাসবিহ পরিমাণ সময় দীর্ঘায়িত হলো তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। এইভাবে আমাদের বোনদের নামাজের বিষয়ে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুহতারাম, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, আপনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, মেহেরবান, দয়ালু, দাতা, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, জীবনের মালিক, মরণের মালিক, মৃত্যু দেয়ার মালিক। সব কিছু আপনার হাতে, তাই আপনার কাছে মিনতি করছি, বিনয়ের সাথে হাত তুলেছি। আল্লাহ তাআলা, অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মোদের ক্ষমা করে দিন। দিনে করেছি যা, রাতে করেছি যা, গোপনে যা, প্রকাশ্যে যা, আলোতে যা, ধারে যা,
করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করুন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক, ডিসিশন মেকার যারা রয়েছে সবার প্রতি আপনার রহমত বরকত আপনি নাজিল করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন, শোনেন, বলেন, সবার নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা সন্তান আদি যা কিছু দিয়েছেন মানুষের মতো মানুষ করার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।